সারা বছর খেত করিয়া ও তো কাটিন টুনা ফিশ কষ্টি লাগে না যে কম থাকে আর কি। তো আমি এখন বুমা খাইয়া ওতেন খানি। আসসালামু আলাইকুম, কিতা খবর? সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবার দোয়া আমরা ভালো আছি। আর আপনারা লইয়া এখন আমরা গার্ডেনও আইছি। আর গার্ডেন হওয়ার উদ্দেশ্য আপনারা দেখে বুঝতে পারা আমার গার্ডেনও বাক্কা কয়টা লাই পাতার গাছ উঠিছে, 1 2 3 লতর মাঝে কত লাই পাতা যে আমি তুলমু আপনারা দেখিয়া অবাক হইবা। তো এগুলো হয়েছে কি আমি লাগাইছি না, আমার এমনিতেই বনোয়া উঠিছে। শীতর যে লাই পাতা কয় ওগুলা আমি তিরিং বিরিং করিয়া আইছি। আমার বাচ্চা পিচ্চি বাহিনী সকলটিন ধরে লক করিয়া দরজা লাগাইয়া তারার বাফর গেছে তুই আইছি। আজকে তারার বাফর খাম নাই, কইতে কিছু জিনিসগুলা করা যাইব। তারা বাফ করো থাকলে দেখা যায় আমি অনেক হার্ড ওয়ার্ক করতাম পারি, বা আমার ওই গিয়া ডিপ ক্লিনগুলা খামগুলা সব করতাম পারি। একলা তো উঠতাম লইয়া সবটা ম্যানেজ করতাম পারি না। তো একটু চেষ্টা করি যেদিন গরো থাকবার ওগুলা কি কুটিনাটি যেটা না তুকাইয়া খাম্বা করি। তো আজকে তুকাইয়া খাম্বা করলাম যে লাই পাতা 3টা না 4টা গাছ উইন্ডো বাইদি দেখা যায়, বাট আমি তুলি আনতাম পারি না সময়ের অভাবে। বাট দেখতে পারবা তোলার পরে কইবা যে আমি মনে হয় কিতা করলাম অত দিন আগে, যদি আরও কয়েকটা দিন আগে যদি আমি তুলতাম তো আমি বাক্কা আরও মজায় কিছু জিনিস খাইতাম পারলাম। মনে কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছে, তার লাগি কইরাম। তো আমার এই পাতা এগুন তুলতে গিয়ে আমার বাক্কা সময় লাগছে না। 2-3টা গাছের মাঝে অত পাতা আল্লাহর বরকত নিয়ামত। আমি সেন্ট উঙ্গিয়া দেখলাম যে এগুলা অত সেন্ট, আমি কিতা লাগে মনে করছি মনে হয় সেন্ট হইতো না, কিন্তু অত সেন্ট মাশাআল্লাহ, আমি তো অবাক হয়ে গেছি। তো ওটা করিয়া আমি তুললাম। আর আপনারা দেখতে পারা বাইরা যে বাতাস ঠান্ডা। আর আলিশা জিব্রানে তো উইন্ডো বাইদি খালি তাবড়াইরা দেখাইতাম দুদিন, আপনারা বুঝতে পারলাম না, খালি তাবড়াইরা তারাও আমার লগে আইতা। গার্ডেনও আসলে প্রত্যেকটা বছরের মাঝে মাত্র 3-4 মাস আমরাও বাইরা বাড়াই, গার্ডেনও খেতুত করি, কিন্তু ঠান্ডার সময় কোনো সময়ও আমরা বাইরে বাড়াই না। আর সামারের পরে তো আর গার্ডেন উডেন কিছু ক্লিন করছি না, হবাই ওটা পড়ি রয়েছে। আপনারা কিছু মাইন্ড করবা না। আসলে আমরা বিদেশের লাইফটা এমন কঠিন, সব কিছু নিজের হাতে করতে হয়। আর এই যে গাছটা কি এখন লাইফ হাতা পারলাম, আপনারা গেছে কিলা লাগে যারা বাংলাদেশ তারা গেছে তো তেমন কোনো ব্যাপার নাই। লাইফ হাতা তো আপনারা অনেকে মানে খেত করেন বা অনেক সময় পাইন, বাট আমি যারা শহরও থাকেন তারা তো এটা টেকা দিয়েও পাইতা না। দেখো আমরা বিদেশের মাটি তো আল্লাহর নিয়ামত। আমি কিন্তু রুইছি না, রুইলে আমার মনের মাঝে কোনো কষ্ট বাস এত বেশি বালা লাগলো না, মানে যতটা এখন ফাড়াম যে ফাড়িয়া বালা লাগে এখানে। আমি গুণ রুইছি না, এগুলো আল্লাহর নিয়ামত, আল্লাহর বরকত। কিতা কইতাম আসলে মানুষের মন দিল কুলা দিলা থাকলে আল্লাহ সবটা দিন, খালি নিজের ভিতরটা ঠিক রাখতে হয়। আর সব সময়ও আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। এবছর তো বাক্কা খাইলাম, সব বছরও আমি প্রায় খাই, খাওয়ার উপরে কোনো আসি আল্লাহ দিছন, আল্লাহর বরকত। আর আমার গার্ডেনও আমি এবছর খেতে তো কোনো প্রিপারেশন করলাম না, আস্তে আস্তে তো সামার আইরো। আর কিতা কইতাম এটা সামারও খাওয়া যায় না, বাইরে ঠান্ডা বাতাস সবসময় জ্যাকেট না পিন্দিয়া বাড়াইলে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমিও দেখো তিরিং বিরিং করিয়া বাক্কা তুলি লিছি, একটা গাছ শেষ করি আর একটা গাছও লাগিয়ে গেছি। আর আমি তো পয়লা এলা করছি যে কিতা আপনারা যে লইয়া আইরাম আমি সরমুরম পাইমুনি, বাট না আল্লাহর দেখ পাই নে আমি আবো কাটিরাম 2-3টা গাছের মাঝে যে অত বরকত দিচ্ছেন আলহামদুলিল্লাহ। অত সুন্দর লাগে। আর কাটিতে সময় যে সুন্দর একটা শব্দ করেন, আর সরিষার যে একটা সেন্ট ওটা করেন আর কি। তো আমি ওলানু প্রত্যেক বছরও খাই। আর আল্লাহর নিয়ামত অতখানো হইব করি বুঝছিলাম না, এখানে 2 তরকারি হইব। চিতা করা দেখো ইয়া কতখান লইয়াছি পুরা ফক্ত রেসেন্ট বাড়াইছে। কিন্তু তো এসে চাটনির লাগি আরো 2 মশা আমার তোয়া যাইব বালায় খাইতাম। সারা বছর খেত করিয়া ও তো পাতা খেয়েও খাই না। আর 2টা গাছে আলহামদুলিল্লাহ আল্লাহর বরকত নিয়ামত কইতাই যে তা যারে দেন তান দিলেন, খালি জাস্ট ভিতরটা খোলা দিলা তাহা লাগে। আসলে কোনো কিছুর অভাব নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। ই সিজনও পয়সা দিয়া ওইগুন পাইতা না, বাংলাদেশেও ওখানে হয়েছে গিয়া সিজনাল মেবি লাই পাতা। তো এখন দেখো আমি কত লাই পাতা আনা রুইয়া
রুইছিও না, রুইলেও মনে করলাম মানে ইচ্ছা যাক রুইছি ফসল পাইতাম না নে, এগুলা হইলে গিয়া বনোয়া প্রত্যেক বছর না রুইবার আগে আমি লাই পাতা ওলা খাই, ওলা 2-1টা গাছ উঠে গার্ডেনও উঠিয়া পাতা এই বছর সবচাইতে বেস্ট মানে বেশি হয়েছে। এমনি আগর বছর কিন্তু ওই বাট আমি তুলা করে আনি নাই বোঝা যায় না, আর ওই দিন থেকে তো মেঘ তুফান আনি আর আনমু করিয়া আনছিলাম না, আর দলা হয়ে গেছে তো বহুত ফাতা ইনো এটা বাদ নাই, কিন্তু এগুলো হয়েছে গিয়ে এমনি হালকা হালকা একটু খাওয়া পাতাটা ফালাই দিই আর সব ভালো। আর এটা তো লাই পাতা নর্মালি এমনিতেই একটু একটু বলে তাহে লুক কতটা ফ্রেশ টাটকা। আর আজকে রান্ধিমু আর এক মশা তো থাকবো এক্সট্রা মাছটি খাইমু আরও দরবো খাওয়া। আমি এখন অভিনতরে দইয়া চাটনি করার ব্যবস্থা করিলাই। বাংলাদেশে তো তেলের দাম বাড়ছে, আর তেল ছাড়া একটা রেসিপি রিকোয়েস্ট আসছিলাম, ভাবলাম আজকে আপনার লগে শেয়ার করিলাই। যেহেতু আমার গার্ডেনও আছে সরিষা বাটা ভর্তা তো একটু তেল ছাড়াও করা হয়, আর আমরা সিলেটিরা একটু বেতালাও আছে, আমরা ভর্তা বেশি ভালো পাই, আর যদি একটু ভর্তা বেশি খাই শুটকি চিরা খাইলে তো তেল লাগতেও না। সো তেল ছাড়া একটা রেসিপি শেয়ার করাম। আর শুটকি চিরা এটা তো সবাইও জানেন, আপনারা বেশি বেশি করে শুটকি চিরা খাইবা ভর্তা খাইবা দেবা তেলের উপরে থেকে একটু চাপ যাইব। আসলে দেখা যায় যে প্রত্যেকটা অন্যান্য দেশ ইউরোপ হোক আমেরিকা হোক রোজা আইলে সবসময়ও তেল জিনিসপত্র এশিয়ান জিনিসপত্রের দাম কমে, আর বাংলাদেশ ঠিক উল্টা। আমরা দেশের আসলে পরিবর্তনগুলা কোন দিন দেখমু আল্লাহ জানেন, হয়তো বা নাতি পত্নী নইয়া আলেও সময় সব কিছু পরিবর্তন হইব, কিন্তু অনেক কষ্ট লাগে যারা দিন আনন দিন খাইন দিন মজুর সকলের লাগে। আমি সবসময় আমার ব্লগের মাঝে আপনারা লাগে শেয়ার করি যে আমরা সবসময়ও পজিটিভ থাকতাম। আসলে মানুষের দুঃখ কষ্ট দেখলে কি একে অন্যরে সাহায্য সহযোগিতা করতাম। তো আপনারা সবাই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইবা, তেলের লাগে কিছু ব্যবস্থা করবা, যে যতখান সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবা বাইরা দেশও যারা আছেন। তো আমরা আসলে কিতা করমু সবসময় দেশের সকলের লাগি দোয়া করলাম, আল্লাহ যাতে সকলরে মানে ভালো রাখতা সুস্থ রাখতা সবটা ঠিকঠাক হইতো। তো আমি দেখো গফ করি খাটি লিছি, আর খাটিয়া উঠে জেলা ফার্সি ওলা খাটি লিছি, আর এখন আমি সবটা মশলা সকলটা রেডি করে লিছি, পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ শুকনো মরিচ। আর ও যে আমি এখন যে লাই পাতা কাটিছি কিন্তু মাঝে তুরা একজোড়া লবণ দিমু হালকা এক চিমটি, আমার ক্লিপসটা কাটি গেছে, আমি আপনারা খইলাই বুঝাইয়া জাস্ট তুরা এক চিমটি লবণ দিমু দিয়া খসলাইয়া ফানি বা খড়িয়া অবশিষ্ট ফানি ফালাইয়া একবারে সিফিয়া ফানি জড়াইয়া ফালাইয়া আমি বাদে ইনোর মাঝে লগিয়া সার্টিনরে হালকা সরিষার তেলের মাঝে জাস্ট একটু ফ্রাই করছি। আপনারা চাইলে বড় মাছ দিয়াও করতে পারেন গোসা বাছিয়া। তো আমার কাছে সময় নাই, আমি ওলান জাস্ট একটা টুনার ক্যানরে সরিষার তেলের মাঝে হালকা একটু আপনারা দেখরা কোনো তেলের কোনো ছোঁয়াও নাই, জাস্ট একটু গায়ে লাগতো না করি আমি একটু বাজিয়া এখন আমি এড করে লাইছি। আর লাই পাতা পানি ফালানির পরে দেখতে পারানি কিলান হয়েছে আবারে তুড়া হয়ে গেছে। আর ইনো মাঝে এখন হইল গিয়া শুকনা মরিচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ আর ধনিয়া পাতারে আমি এখন মিক্স করে লাইম। আর ভর্তা যে অত মজা হয় আসলে সবাইও জানেন ভর্তা আমার চেয়ে ভালো লাগে, বাট একটু ঝামেলাও লাগে আর ভর্তা বানানির লাগে আলাদা আতও লাগে। তো আমি এখন আরেকটা মা খাইতাম না, এখানে জাল আনা পিয়ারেও টাচ করা লাগবে। আর আলিশার আব্বার হাতর ভর্তা মাখানি আলাদা একটা মজা। তো তান্ডে হয় মগুলা মিক্স করতে আমি খাটিয়ে খুটিয়ে রেডি করিয়া তৈ দিমু আর লবণ পরিমাণ মতো দিলাইমু, আর টাইম পরে মিক্স করবা। আরও তো সুজা আরও তো মজা, আসলে ভর্তাও মজা, পেট ভরিয়াও ভাত খাওয়া যায়, এরপরে হেলদি স্বাস্থ্যকর কইতে গেলে তেল ছাড়া খানি। তো তেলের দাম কমব কি না জানি না, আসলে গরিব মানুষ যারা মধ্যবিত্ত যারা তারাও মরছন, যারা মনে হরকা ধনী আছেন তানের উপরে দিয়ে যাইতো না। মধ্যবিত্ত মানুষগুলো আসলে মানুষের জীবনটা অন্যরকম, মানুষের সবসময় চাইতে পারে না খেউরের কাছে। সো গরিব মানুষ হইলে তো আল্লাহ কোনো লেখান হইলেও ফাতাইতা ফারইন বা সুযোগ আছে, কিন্তু মধ্যবিত্তরা লাগিও অনেক কষ্ট লাগে। তাই হোক বেশি মজা হয়ে যায়। হাসা গো আমার হাতে জাদু আছে, ভর্তা মাখানির মাঝে একটা ম্যাজিক আছে জানেন, সবর আতর সবটা মজা হয় না, ভর্তা আমার মজা হয় না, কোনো মানুষের আলাদা একটা আতর একটা টাচেও মজা হয়ে যায়।
লিজ মানে ফ্রেশ সেন্ট করছে কি তাই এমন আলাদাও একটা মানে খাটা খাটা খানে লাইফাতা তো ঠান্ডার সময় তাহলে সেটা বুমা খাইয়া হতেন খানি স্টার্ট না নি আগে লবণ দেখো না একটু টেস্ট করি লবণ ঠিক আছে হুম ঠিক আছে এবছর পয়লা ওয়াটারমেলন খাইয়া ওয়াটারমেলন না থেকে মেলন সেন্টে তো লাগার মজা হইব খাইয়া তো জীবন দেখা যায় কিতা খাটিয়ার বেশি বেশি খাইতিনি What's that? is a melon Oh, can you eat it? ওরে করো আপে খাটিয়ে দে First me. ওরে করো Something. কে মজা নি মজা নেই সুইট খাটিয়ে দে তারপর কয়টা হইলো Mayonnaise, my favorite. কই কিতা হইলো আমি কই আলিশা গেল কই জিব্রানা আয় না খানে আতো কিতা দেখি উই ছাড় কোন যাই না We're having a toy. Where is the toys? Where's the toys? আলিশার উপরে চাটনি কটা করে মজা লাগে কটা করে লাগে কে বার্গার খাইছো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আলিশা আর আবু বাইরে গেছিলো আলিশা ও জিব্রান তারারে লইয়া গেছিলা গিয়া তো আমি কিছু গড়ের খাজ আটাইলাম আর এখনও ওথা আটাই আর ব্লগনও শেষ করে লাইলাম আশা করাম আপনার কাছে ভালো লাগছে সো সকল ভালো থাকবা কথা হইব নেক্সট ব্লগ আল্লাহ হাফিজ